একজন বান্দা যখন ভুলক্রমে কোনো গুনাহ কিংবা পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, পরবর্তীতে যখন সে ভুলটা বুঝতে পারে, গুনাহ বা পাপের কথাটা মনে পড়ে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ব্যথিত হয়ে লজ্জার সাথে কান্না ভেজা চোখে যখন নত স্বীকার করে বা নিজের ভুল স্বীকার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপর, কত বেশি ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে টেনে নেন। এটির উজ্জ্বল একটি দৃষ্টান্ত আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। একদিন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ঘুমাচ্ছিলেন রাতে। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, তখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি দেখতে পেলেন বা রিয়েলাইজ করলেন যে ওনার ঘরের মধ্যে যে কেউ একজন প্রবেশ করেছে এবং ওনাকে ঘুম থেকে ডেকে দিয়েছে। এটি রিয়েলাইজ করার সাথে সাথে উনি উঠে পড়লেন এবং বলা শুরু করলেন যে আমার ঘরে কে প্রবেশ করেছে বা কার এত সাহস আমাকে ঘুম থেকে জাগিয়েছে। তখন শয়তান ভীতশাস্ত্র হয়ে বলা শুরু করলো, আমি আপনার উপকার করার জন্য এসেছি, আমি আপনাকে ভালো একটা কাজের কথা বলার জন্য এসেছি। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেললেন এটি আর কেউ নয়, বরঞ্চ মানব জাতির সবচেয়ে বড় শত্রু শয়তান ওনার ঘরে প্রবেশ করেছেন। তখন তিনি ওই শয়তানকে বললেন, এই সময় তুমি কেন এসেছো বা তোমার কি কাজ? ওই শয়তান বলা শুরু করলো, আপনি তো এই নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করেন তাহাজ্জুদের, আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনার ঘুম থেকে জাগিয়ে তাহাজ্জুদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো মানব জাতির সবচেয়ে বড় শত্রু, মানুষকে ভালো কাজের জন্য আদেশ করা বা ভালো কাজের প্রতি উৎসাহিত করা এটা তো তোমার ধর্ম বা স্বভাব নয়, তাহলে কি জন্য তুমি এসেছো, সত্যটা বলে দাও। এরপরও শয়তান বলতে লাগলো যে আমি আসলেই আপনার ভালো বা আপনার উপকার সাধনের জন্য এসেছি, যদিও বা আমি এখন শয়তান, কিন্তু একটা সময় তো আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। তো আমি যদিও বা এখন শয়তানে রূপান্তরিত হয়েছি, কিন্তু আমার যে আগের স্বভাব আছে, মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করার যে স্বভাব আমার আছে, এটি আমার এখনও রয়ে গিয়েছে। এটির তাড়নায় আমি আপনাকে ভালো কাজটা করার জন্য তথা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনাকে ডাকতে এসেছি। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সে শয়তানকে অ্যাপ্রোচ করতে লাগলেন, আসলেই কি ঘটনা বা তুমি কেন এসেছো, কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো, এটি আমাকে একটু বলো। তখন শয়তান বিড়বিড় করে বলতে লাগলো যে আপনি যদি ভুলক্রমে তাহাজ্জুদের নামাজটা মিস করে ফেলেন, এই তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার পরে আপনি যখন রিয়েলাইজ করবেন, আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখা যাবে আল্লাহর দরবারে এত বেশি ফরিয়াদ করবেন, আল্লাহর দরবারে এত বেশি নত স্বীকার করবেন, কান্না করবেন, যেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাহাজ্জুদ না পড়াটাকে ভুলিয়ে দিবেন এবং আপনাকে এমন একটা মর্যাদা দান করবেন যেটার কারণে 200 নফল নামাজ পড়ার চেয়েও বেশি মর্যাদা আপনাকে দান করবেন। আর এটা তো আমি শয়তান সহ্য করতে পারি না, এই জন্য আমি আপনার কাছে এসেছি যাতে আপনি আল্লাহর কাছে বেশি সম্মানিত না হয়ে যান কান্না করার কারণে, আপনার ভুল স্বীকার করার কারণে। প্রকৃতপক্ষে আমি আপনাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ডাকতে আসিনি, বরঞ্চ আপনি যাতে আল্লাহর কাছে এর চেয়ে বেশি সওয়াব না পান, এর চেয়ে বেশি মর্যাদা না পান, এটার জন্য আমি শয়তান এসেছি। তখন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানতাম তুমি কখনো মানুষের ভালো কাজ করতে বা মানুষকে ভালো কোনো কাজের আদেশ দেওয়ার জন্য তুমি আসতে পারো না, বরঞ্চ তুমি মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখার জন্য আসতে পারো, এটাই তোমার স্বভাব। এটি বলে পরবর্তীতে উনি শয়তানকে তাড়িয়ে দিয়েছেন। তো এই দৃষ্টান্ত থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে, প্রথমাংশে একজন ব্যক্তি ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যখন ক্ষমা প্রার্থনা করে, নত স্বীকার করে, যখন বেশি বেশি কান্না করে, তখন আল্লাহ ওই ব্যক্তির উপর এত বেশি খুশি হন যেটা আমরা কখনো কল্পনার মধ্যে আনতে পারি না। আরেকটি অংশ হলো, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে কখনো আমাদেরকে ভালো কাজের আদেশ বা ভালো কাজের পক্ষে উৎসাহিত করতে পারে না। যদি এমনটা কখনো আমাদের সাথে হয়ে যায়, তবে বুঝে নিতে হবে এর পিছনে অনেক বড় একটা ক্ষতি সে আমাদের জন্য করে যাচ্ছে। আর কোনো ভুল থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অথবা ভুল করার পরে যদি আল্লাহর দরবারে নত স্বীকার করতে না পারি, তবে বুঝে নিতে হবে শয়তান আমাদেরকে আল্লাহর দরবার থেকে মাহরুম করেছে। তো যে দৃষ্টান্তটি বলেছিলাম, এটি মূলত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই ওনার মসনবির মধ্যে উল্লেখ করেছেন এবং সেখান থেকে
আমাদের জন্য গল্প আকারে খুব সহজ ভাষায় সুন্দর পরিমার্জিতভাবে অনুবাদ করেছেন মসনবীর গল্পরূপে আমাদের আসিফুল আলম ভাই। তো ওনার এই মসনবীর গল্প বইটা থেকে এরকম আরও অনেক শিক্ষণীয় গল্প, অনেক শিক্ষণীয় দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাবো, জানতে পাবো। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই যে মসনবীর গল্প আসিফুল আলম ভাইয়ের বইটি অবশ্যই সংগ্রহ করবেন